সকাল থেকে শুরু করে সকাল 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 ট্র্যাজেডি হয়ে যাচ্ছে। সকাল সকাল ট্র্যাজেডি তো ওর সাথে হচ্ছে। আরো পাখি আরো উপরে উঠে যাচ্ছিল। ও তো হাঁটতেই পারছিল না। পাখি এখন আউট অফ দ্য ওয়ার্ল্ড আছে। এই যে এটা খাবে, খাওয়ার পরে পাখি একদম ব্যাক টু ফর্ম হয়ে যাবে। আর আমি হলো মেকআপ সে রেডি। এনার্জি নেই কিন্তু ভিডিও করছি। কন্টেন্ট ইজ জুতা खोल दिया, আমার জুতো তো খুলেই গেছে। मार मार के धागा खोल दिया। Hi everyone, this is Donna and welcome back to my channel Donna the Explorer and welcome back to a brand new vlog. তো এটা ছিল আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের চতুর্থ দিন আর দার্জিলিংয়ে আমাদের প্রথম সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। সকাল থেকে শুরু করে সকাল 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 ট্র্যাজেডি হয়ে যাচ্ছে। সকাল সকাল ট্র্যাজেডি তো ওর সাথে হচ্ছে। আরো পাখি আরো উপরে উঠে যাচ্ছিল। ও তো হাঁটতেই পারছিল না। তো দার্জিলিংয়ে আমরা যে হোটেলটায় ছিলাম সেটা ছিল এলিমেন্ট, আর এলিমেন্টের সব থেকে বেস্ট পার্ট ছিল এখানকার খাওয়া দাওয়ার পার্টটা। ও ক্যামেরা দেখো না, এই দেখো আমার হাত দিয়ে কল করতে ও আচ্ছা, তো বলিনি। কি বলছিস? জোরে জোরে বল। চাই পি। তো এই দিন আমরা সকালবেলা ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্রেড অমলেট আর তার সাথে ছিল গরম গরম এই চা। তো ফটাফট আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। পাখি এখন আউট অফ দ্য ওয়ার্ল্ড আছে। এই যে এটা খাবে, খাওয়ার পরে পাখি একদম ব্যাক টু ফর্ম হয়ে যাবে। আর আমি হলো মেকআপ সে এরপর ব্রেকফাস্ট সেরে ফটাফট স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের সেদিনের ফার্স্ট ডেস্টিনেশনের জন্য। সেদিনের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল এই পিস পাগোডা, যেটা অনেকটা ছিল আমাদের পুরীর এই ধবলগিরির মতো দেখতে। আর সেদিনকার ওয়েদারটা সকাল থেকে ভীষণ সুন্দর ছিল, কখনো রোদ কখনো মেঘলা, আর তার সাথে সেদিনকে ছিল ভীষণ সুন্দর একটা ঠান্ডা ওয়েদার। তো চলো দেখা যাক আমরা সেখানে কি কি দেখলাম। তো তোমরা যারা আমার চ্যানেলে আগে থেকেই আছো তোমরা জানো এই ট্রিপটা আমি অনেক দিন আগেই করেছি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জানিয়ে রাখি, এই ট্রিপটা আমি করেছিলাম 2024-এ, বাট মাঝখানে বেশ কিছু রিজনের জন্য আর এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম ডালি মনেস্ট্রিতে। আর দার্জিলিংয়ে সব থেকে সুন্দর লেগেছে আমার এই মনেস্ট্রিটা। এত সুন্দর, এত কালারফুল, এত ভাইব্রেন্ট মনেস্ট্রি আমি এর আগে দেখিনি কখনো। তো চলো দেখা যাক সেদিন আমরা ডালি মনেস্ট্রিতে কী কী করেছিলাম। তবে ঢোকার সময় কিন্তু এখানে একটা টিকিট কাটার ব্যাপার ছিল, যদিও এতদিন পর আমার ঠিক মনে নেই যে ওখানে টিকিট ফেয়ার কত ছিল। আর এই ওপর থেকে এখানকার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। যেরকম গ্রিনারি সেরকম সুন্দর ওয়েদার, সব মিলিয়ে এখানকার অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর ছিল। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, ছবি তুলেছিলাম, ভিডিওস বানিয়েছিলাম, যে ভিডিওগুলো তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখেছো। তো চলো দেখা যাক আমরা কিভাবে এখানে সময় কাটালাম। আর ঠিক এর পরেই আমাদের প্ল্যান হয়েছিল আমরা এখানে একটা ভিডিও বানাবো, অ্যান্ড হিয়ার ইজ দ্য রেজাল্ট। দিল জৈসে মানে তো ডালি মনেস্ট্রিতে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে দেন আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল এই ঘুম মনেস্ট্রি। আর এই ঘুম মনেস্ট্রির সামনে থেকেই কিন্তু টয় ট্রেনের লাইনও গেছে। তো ঘুম মনেস্ট্রিতে পৌঁছে আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। সেখানে আমরা একটু ফ্রেশন আপ হয়েছিলাম, একটু চা খেয়েছিলাম, একটু টাইম কাটিয়েছিলাম নিজেরা। তবে এই প্রত্যেকটা মনেস্ট্রি কিন্তু আমরা বাইরে থেকেই দেখেছি, কারণ এই জুতো পরার জুতো খোলার চক্করে আমাদের আর মনেস্ট্রিগুলোর ভেতরে ঢুকে দেখা হয়নি। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। আর আমরা আমাদের যা নির্ধারিত সময় ছিল তার থেকে অনেকটাই লেটে চলছিলাম। বাতাসিয়া লুপে ঢোকার জন্য কিন্তু এখান থেকে টিকিট করতে হয়, যথারীতি টিকিটের প্রাইস আমি আবারও ভুলে গিয়েছি। তো বাতাসিয়া লুপেও আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, সবাই এখানে অনেক ফটোস তুলেছি, সময় কাটিয়েছি। আজ প্রায় 1.5 বছর পর ভিডিওটা এডিট করতে বসেও প্রত্যেকটা মেমোরি যেন এখনও চোখের সামনে জ্বলজ্বল করছে। আর মনে হচ্ছে আবার কবে পাহাড় যাব, এই তো সেদিন ঘুরে এলাম, অথচ এই পাহাড় ট্রিপটা করে এসেছি সেই 2024-এ। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম আর এখানে কিছু ভিডিওস বানানোর পর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম জুয়ের উদ্দেশ্যে। তো যেহেতু অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল, আমাদের আর সেদিনকে সেভাবে লাঞ্চ করা হয়নি। তাই জুটা আমরা ঘুরলাম, শরীরে কোনো এনার্জি ছিল না, সেইভাবেই আমরা জুটা ঘুরে নিলাম, কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছিল। এরপর যদি জুতে যেতাম হয়তো জু বন্ধ হয়ে যেত আর আমরা কোনো অ্যানিমালস দেখতে পেতাম না।
যদিও আমরা অনেক অ্যানিমালস দেখতে পাইও নি, ওরা ভেতরে ঢুকে যাচ্ছিলো। তো জুয়ে গিয়ে জুটা ভালোভাবে ঘুরে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম জুয়েরই সামনে একটা দোকান ছিল ছোট্ট মতো, সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। কারণ ওই খাওয়া দাওয়াটা না করলে আর হয়তো বাকি রাস্তাটুকু চলতে পারতাম না, শরীরের অবস্থা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। তো সেখান থেকে আমি নিয়েছিলাম এই ফ্রায়েড মোমোটা, যেটা ভীষণ টেস্টি ছিল খেতে। আর বাইরের ওয়েদারটা ততক্ষণে অসাধারণ হয়ে গিয়েছিল। এনার্জি নেই কিন্তু ভিডিও করছি। এরপর খাওয়া দাওয়া করে আমরা যতক্ষণে বাইরে এলাম ততক্ষণে বাইরে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। আর বাইরে এই যে রাস্তাটা ছিল যেটা জু থেকে দার্জিলিং ম্যালের দিকে যায়, এই পুরো রাস্তাটা আমরা হেঁটে গিয়েছিলাম। আর একটা অসাধারণ সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে যে পাহাড়ি রাস্তায় বন্ধুরা মিলে একসঙ্গে এভাবে হেঁটে যাওয়া, এগুলো হচ্ছে একটা লাইফ টাইম মেমোরিজ। তারপর আমরা যথারীতি ম্যালে বসে সেখান থেকে চা খেলাম, কারণ এটা আমাদের প্রত্যেক দিনের রুটিন ছিল। আমরা ম্যালে গিয়ে 1 কাপ 2 কাপ 3 কাপ করে চা খেতাম, দিয়ে সবাই মিলে ওখানে বসে আড্ডা মারলাম। এই সিস্টার বনি, এই সিস্টার মাম, হেঁটে যাও, দেখ হয় তুমি সামনে যাও নয় তুমি পিছনে যাও, ইধার দেখো। जूता खोल दिया, আমার জুতো তো খুলেই গেছে। मार मार के धागा खोल दिया। আর সেদিন সারাদিন আমরা এত ঘুরেছি যে আমার জুতো থেকে জুতোর সোলই আলাদা হয়ে গিয়েছিল। আর আমি ঠিক সেইভাবেই জুতো হাতে নিয়ে সারা দার্জিলিং ঘুরে বেরিয়েছি। তো যাই হোক, তারপর সেখান থেকে আমরা আবার ফিরে এলাম হোটেলে এসে আমরা ডিনারটা সারলাম। আর সেদিনের ডিনারটা কিন্তু বেশ ভালো ছিল। তো এইভাবে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে বলতে পারো কেটে গেল। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই।